সালামু আলাইকুম। যে চাই কৌশলে আগামী নির্বাচনে নিশ্চিত জয় জামাতের। জামাত জানেন খুবই কৌশলী একটা দল, খুব ডিপ পলিটিক্স করে। জামাতের কৌশল ধারা খুবই কঠিন, খুবই কষ্টসাধ্য ব্যাপার। বাংলাদেশে এখন ওরকম পলিটিশিয়ান খুব কম আছে যারা জামাতের রাজনৈতিক কৌশল বুঝতে পারে। জামাত খুবই কৌশলী সবসময়। জামাতের কৌশলকে শেখ হাসিনা এইজন্য খুবই ভয় পেত। শেখ হাসিনা জানতো যদি শেখ হাসিনাকে কেউ উৎখাত করতে পারে, ক্ষমতার থেকে হটাতে পারে, সেই সক্ষমতা একমাত্র জামাতের আছে। আন্দোলন করে, কৌশল করে, জীবন দিয়ে হলেও জামাতের নেতাকর্মীরা, শিবিরের নেতাকর্মীরা শেখ হাসিনাকে উৎখাত করবে। এটা শেখ হাসিনার সবসময় ভয় ছিল। এইজন্য শেখ হাসিনা ১৭ বৎসরের শাসনামলে জামাতকে ধ্বংস করে দেয়া, নিশ্চিহ্ন করে দেয়ার সকল রকম চেষ্টা করছে। কিন্তু জামাত দ্বিগুণ শক্তিতে রাজপথে ফিরে আসছে। শেখ হাসিনা কোনো অবস্থাতেই জামাতকে ধ্বংস করতে পারেনি। জামাতের সিনিয়র সকল নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করছে। কিন্তু জামাতকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। জামাতের আরও জনপ্রিয়তা মানুষের মাঝে বেড়েছে। জামাতের সাংগঠনিক সক্ষমতা আরও অনেক বেড়েছে, যেটা ৫ই আগস্টের পর প্রমাণিত হয়েছে। ৫ই আগস্টের পর আমাদের দেশের বুদ্ধিজীবীরা অবাক হয়েছে যে জামাতের সক্ষমতা যে এত মজবুত অবস্থায় চলে আসছে এবং এত জনপ্রিয়তা ভিতরে অর্জন করছে। যেহেতু গত ১৭ বছর দমন-পীড়নে জামাত প্রকাশ্য রাজনীতি করতে পারেনি, এইজন্য আমাদের দেশের পলিটিশিয়ানরাও বুঝতে পারেননি যে জামাতের শক্তি এখন কী অবস্থায় আছে। তারা ভাবছেন যে জামাত খুবই দুর্বল অবস্থায় আছে, যেহেতু তাদের সিনিয়র সকল নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এবং তাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রস ফায়ারে দেয়া হয়েছে। এক কথায় গত ১৭ বছরে স্টিম রোলার চালিয়েছে জামাতের উপর দিয়ে। জামাত তার কৌশল দিয়ে রাজপথে টিকে আছে, এখন রাজনীতিতে টিকে আছে এবং আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে। এটা নিশ্চিত। জামাত আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। কারণ হলো জামাতের যে কৌশল, মূল ৪টা কৌশল নিয়ে জামাত মাঠে নেমেছে। এই ৪টা কৌশলে জামাত আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত জামায়াতের। ১ নম্বর হলো জামাত নারীদের বড় একটা ভোট আছে আমাদের দেশে, যেটা নারীদের ভোট আমাদের দেশে ৫ কোটির উপরে। বর্তমান আমাদের দেশে ভোটার হলো ১২ কোটির উপরে, ১২.৫ কোটির মতো ভোটার। তার মাঝে প্রায় ৬ কোটির মতো ভোটার হচ্ছে নারী ভোটার। এই নারী ভোটারদের 80% জামাতকে ভোট দিবে। এখানে বিশাল একটা ভোট ব্যাংক আছে জামাতের। 80% হলে প্রায় ৪ কোটি, কম বেশি ৪ কোটি ভোটার এখানে থাকে। এটা একটা হিসাব আছে জামাতের। নারী ভোটারদের টানবে, এবার নারী ভোটাররা জামাতকে ভোট দিবে মেজরিটি, এটা নিশ্চিত। ২ নাম্বার হলো এই যে তরুণ যারা গত ১৮ বৎসর, যাদের ১৮ বৎসর বয়স, ১৮ থেকে ৩৫, গত ৩টা নির্বাচনে যারা ভোট দিতে পারেনি, এই তরুণ ভোটারদেরকে বা জেএনজি ভোটারদেরকে জামাত টানতে পেরেছে। যেটার প্রমাণ ডাকসু, রাকসু, চাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে এই তরুণরাই ভোট দিয়েছে ছাত্র শিবিরকে এবং এরাই ভবিষ্যতে আগামী নির্বাচনে জামাতকে ভোট দিবে। এই তরুণদের একটা ভোট আছে বড় অংশ। এই তরুণদের প্রায় ভোটের সংখ্যা হলো ৪ কোটির মতো ভোটার এখানে। এই ৪ কোটির বড় একটা অংশ, একদম কমপক্ষে 50% জামাতকে ভোট দিবে। জামাত সে কৌশলে সফল হোক। তৃতীয় হলো সংখ্যালঘুদের বড় একটা ভোট জামাতের বাক্সে এবার আসবে। কারণ গত ১৬ মাসের রাজনীতিতে জামাত সংখ্যালঘুদেরকে আশ্বস্ত করতে পেরেছে যে জামাত তাদের জন্য নিরাপদ। যেটা আগে গুজব ছড়ানো হতো, সংখ্যালঘুদেরকে একটা ভয় ভীতি দেখানো হতো, আতঙ্ক দেখানো হতো, জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করা হতো যে জামাত আসলে সংখ্যালঘুদেরকে নির্যাতন করবে এবং নানান ধরনের ভয় ভীতি দেখানো হতো জামাত সম্পর্কে। এটা গত ১৬ মাসে প্রমাণিত হয়েছে, জামাত একজন সংখ্যালঘুকে কোথাও একটা টোকাও দেয়নি, ফুলের টোকাও দেয়নি। সংখ্যালঘুরা আশ্বস্ত হয়েছে জামাত তাদের জন্য নিরাপদ জায়গা। এই সংখ্যালঘুদের বড় একটা ভোট জামাত নিশ্চিত করছে গত ১৬ মাসে। চতুর্থটা হলো জামাতের নিজস্ব যে ভোট ব্যাংক আছে,
এটা বুলেট মিস হবে, তাদের ভোট একটাও মিস হবে না। এটা সারা বাংলাদেশে সবাই জানে। তাদের ভোট এক বাক্সে পড়বে, সব ভোট পড়বে। একটা ভোটও মিস হবে না। এই ৬০ টা মিলে জামাতের দেখা গেছে হিসাবে প্রায় আমাদের দেশের যে ১৩ কোটির মতো ভোটার আছে, জামাত ৬ কোটি কম বেশি ভোট আগামী নির্বাচনে নিশ্চিত করছে। গত ১৬ মাসে জামাত যে কৌশলী ভূমিকা রাখছে রাজপথে, যে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, একদম ৫ই আগস্টের পর থেকেই সাথে, সাথে জামাত সময় অপচয় করেনি, না করে এই আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। অনেকে হাসাহাসি করছে, আবার অনেকে সমালোচনা করছে। জামাত এত আগে থেকে কেন নির্বাচনী প্রচারণায় নেমে গেল? এত আগে থেকে কেন প্রার্থী ঘোষণা করলো? এরা কি পাগল নাকি? যে যার মতো করে মন্তব্য করেছে, আলোচনা করেছে, সমালোচনা করেছে, হাসি ঠাট্টা করেছে। কিন্তু তারা জামাতের কৌশল বুঝতে পারেনি। জামাত ভোটারদেরকে নিশ্চিত করতে চেয়েছে জামাত নিরাপদ। প্রথমত হলো সংখ্যালঘুরা জামাতের কাছে নিরাপদ। দ্বিতীয় হলো নারীদের ব্যাপারে যে গুজব ছড়ানো হতো যে নারীরা বোরকা ছাড়া বের হতে পারবে না জামাত ক্ষমতায় আসলে, মেয়েরা হিজাব পড়তে হবে, বাধ্য করবে, নারীদেরকে চাকরি করতে দেয়া হবে না, নারীরা মার্কেটে যেতে পারবে না, নারীরা হাট বাজারে যেতে পারবে না, নারীরা নারী শিক্ষার ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করবে। এইভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, গুজব ছড়ানো হয়েছে। গত ১৬ মাসে আশ্বস্ত করতে পেরেছে নারীরা সেখানে নিরাপদ, এগুলো কিছুই ঘটবে না। জামাত উদারপন্থী একটা ইসলামিক দল, যেখানে সবকিছু করতে পারবে। নারীর এই যে জামাতের নারী নেত্রীরা এখন বিভিন্ন টকশোতে যাচ্ছেন না? আপনারা লক্ষ্য করতেছেন। বিভিন্ন টকশোতে যাচ্ছে। হিন্দু ভাইদেরকে নিশ্চিত করছে জামাত নিরাপদ, এবং ইয়াং জেনারেশন আশ্বস্ত হয়েছে জামাতের রাজনীতিতে, যে ইয়াং জেনারেশন কি চায়? যে উন্নত একটা বাংলাদেশ চায়, সুন্দর একটা বাংলাদেশ চায়, যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না, যেখানে দুঃশাসন থাকবে না, যেখানে যেই সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলি থাকবে না, দখলবাজি থাকবে না। একটা নিরাপদ বাংলাদেশ চেয়েছে, উন্নত একটা বাংলাদেশ চেয়েছে। এটা সবার স্বপ্ন। ইয়াং এই ভোটার যাদের বয়স ১৮ থেকে ৩৫, তারাও জামাতের এই কৌশলে, জামাতের আচার আচরণে, কাজকর্মে আশ্বস্ত হয়েছে যে জামাত নিরাপদ বাংলাদেশের জন্য। হিন্দু ভাইদেরকে নিশ্চিত করলো তারা নিরাপদ জামাতের কাছে, নারীদেরকে নিশ্চিত করলো তারা নিরাপদ, এবং ইয়াং জেনারেশনের যে স্বপ্ন, যে সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর একটা ভবিষ্যৎ, উন্নত একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছে, সেটা একমাত্র জামায়াতের হাত দিয়েই এই সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে। জামায়াত ৩ শ্রেণীকে আশ্বস্ত করতে পেরেছে। যাদেরকে প্রয়োজন ছিল, খুব এই ১৬ মাসে জামাত এটা নিয়েই কাজ করেছে, এবং জামাত এখানে ১০০ ভাগ সফল। আগামী নির্বাচনে দেখবেন এই ফলাফলটা। জামাত এই ৪ কৌশলে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত জামাতের। এটা কেউ রক্ষা করতে পারবে না। বিএনপি তো মহা টেনশনে আছে জামাতের এসব কৌশলে, ধরতে পারেনি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।